এই তোদের বাড়ির নাম্বার আছে? এই বাড়ির নাম্বার দে, বল তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, বাড়ির নাম্বার বল তাড়াতাড়ি বল। হ্যাঁ 01 তারপর বল 92। হ্যাঁ হ্যালো, আপনাদের ছেলে আমাদের হাতে আটক, এখন আপনারা টাকা পাঠান তাড়াতাড়ি। হ্যাঁ বিকাশে পাঠান তাড়াতাড়ি, এই নাম্বারে বিকাশ আছে, বিকাশে পাঠিয়ে দেন, না হলে একদম শেষ করে দিবে। এখন কথা বলেন, এই কথা বল, এই কথা বল। বেশি কথা বলিস না, দেখে দে, দেখে দে। শুনছেন, কোনো পুলিশের কাছে কোনো খবর কমপ্লেন কোনো খবর চলবে না, একদম সোজা এই নাম্বারে টাকা পাঠিয়ে দেন। যদি পুলিশের কাছে কারো কাছে কমপ্লেন দেন তাহলে ছেলে আর পাবেন না, একদম খতম করে দিব। বর্তমানে আমি যেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, ঠিক একই জায়গায় গতকাল দুইজন মানুষ এই গাড়ি দিয়ে যাচ্ছিল এই এখানকার পাহাড়ি সৌন্দর্য জায়গাগুলো দেখতে, কিন্তু এই পাহাড়ে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তাদেরকে এই গাড়ি থেকে নিয়ে গুম করে ফেলেছে। কিছুক্ষণ পর ঠিক আমরা যতটুকু এই মুহূর্তে জানতে পারলাম, পরিবারের কাছে ফোন দিয়ে একটি মুক্তিপণ দাবি করা হয়, যা অনেক মোটা অঙ্কের হয়, যা তারা পরিবারের পক্ষ থেকে দিতে পারেনি। পরিবার অসহায় হওয়ায় পরিবার দিতে পারেনি, কিন্তু মুক্তিপণরা তাদেরকে, তাদের পরিবারের ছেলেদেরকে এখনো গুম করে রেখেছেন। তারা প্রশাসনের কাছে গিয়েছেন, এখানকার যা স্থানীয় প্রশাসনে যারা দায়িত্বরত আছেন তাদের কাছে গিয়েছেন, কিন্তু তারাও এই গহীন পাহাড় হওয়ায় তারা তা একটু যে তাড়াতাড়ি খুঁজে বের করবে, তাও তাদের কোনো তথ্য প্রযুক্তি তেমন ভালো না থাকায় তারা এই গহীন পাহাড় থেকে তাড়াতাড়ি শনাক্ত করতে পারছেন না। তো এখানকার স্থানীয় মানুষের সাথে আমি যতটুকু জানতে পারলাম, অনেক মানুষ যখন এই জায়গাতে গুম হয়েছে তখন থেকে অনেক মানুষ এখানে আসছিল, কিন্তু আসার পর থেকে তারা একটাই দাবি জানাচ্ছে, এই কক্সবাজারের মধ্যে 9টি বা 8টি উপজেলা আছে, সব উপজেলার মধ্যে কিছু কিছু পাহাড়ি জায়গা আছে, যে পাহাড়ি জায়গাগুলোতে সন্ত্রাসীরা তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড বিস্তার করে থাকে। অর্থাৎ কক্সবাজার জেলাতে যেহেতু রোহিঙ্গারা প্রবেশ করেছেন, বিশেষ করে তাদের কিছু কর্মকাণ্ড এই পাহাড়ি অঞ্চলে বিস্তার করে থাকেন। হয়তোবা আপনারা সবাই জানেন যে আগে থেকেই টেকনাফ, উখিয়া, কক্সবাজারের যে আরেক উপজেলা মহেশখালী, এগুলো অনেক গহীন পাহাড়ি এলাকা। এখানে সন্ত্রাসীরা তাদের বিস্তারিত কর্মকাণ্ড কিন্তু এখানে বিস্তার করে থাকেন। তারা এই এখানকার স্থানীয় মানুষদেরকে যখন তাদের কাজে কর্মে যায় বা এই পাহাড় দেখতে আসেন, সেখান থেকে তাদেরকে নিয়ে তারা গহীন পাহাড়ে নিয়ে যায় এবং গুম করে রাখা হয়। সেখানে তাদের পরিবারের কাছে ফোন দিয়ে একটি মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। সেই দাবিগুলো যখন, সেই টাকাগুলো যখন, মুক্তিপণগুলো যখন পরিবার থেকে দিতে পারেন না, তখন এক পর্যায়ে সেই সন্ত্রাসীরা তাদেরকে বস্তাবন্দি করে সেখানে মেরে ফেলে এবং তাদেরকে সেখানে রেখে চলে যায়। ঠিক একইভাবে তারা সাধারণ মানুষের মতো করে সমাজে চলাফেরা করতে থাকে। এক পর্যায়ে পুলিশ কিংবা যৌথ বাহিনীর অভিযানে তাদের মৃতদেহগুলো উদ্ধার করা ছাড়া আর কিছু করতে পারেন না। সেই জন্য কক্সবাজার জেলাবাসীর একটাই দাবি, যাতে কক্সবাজার যতগুলো উপজেলা আছে সেই পাহাড় অঞ্চলগুলোতে যাতে সেনা মোতায়েন বেশি করে সেনা ঘাঁটি করা হয়, সেই সাথে যাতে সেনা ঘাঁটি করা হয় এবং বিজিবির আরো তৎপরতা বাড়ানো হয় এবং পুলিশ প্রশাসন যাতে আরো একটু বেশি বাড়িয়ে এই এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে যাতে বিরত রাখা হয়, এর দাবি কক্সবাজার জেলার মানুষের।